পায়ে বেরি নিয়ে তক্তপোশের উপর শুয়ে আছে একটি টকবগে যুবক। তার বয়সী অন্য সবাই যেখানে পরিবার সংসার নিয়ে সুন্দর জীবন কাটাচ্ছেন, তাকে নিয়ে বিড়ম্বনা বাবা মা অন্যদের। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা বাঁধেরমাথা গ্রামের দরিদ্র ছিন্নমূল পরিবারের যুবক আবু সাইদ একসময় অন্য স্বাভাবিক যুবকদের মতো চঞ্চলতা ও কর্মদক্ষতা থাকলেও এখন অন্ধকার ঘরে লোহার শিকলে বাঁধা দিন কাটছে তার। স্বজনরা জানান, দিনমজুর আকবর আলী ও আমেনা বেগম দম্পতির ছেলে আবু সাইদ প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে সংসারের অভাব অনটন ঘোচাতে প্রায় 13 বছর আগে ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি নেন। হাসি ফোটে বাবা মায়ের মুখে, কিন্তু বছর না ঘুরতেই চাকরি করা অবস্থায় আবু সাইদ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর তাকে বাড়িতে এনে স্থানীয়ভাবে ও কবিরাজ দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করে সর্বশান্ত হয়ে পড়ে দরিদ্র পরিবারটি। ফকির বাগড়া হাবিজাবি অনেক কিছু দেখাচ্ছি, দেখানোর পর আর দেখি যে আর কুল্লা পাচ্ছি না, টাকা পয়সা নাই, কিছু করতে পারিনি। এখন রাখছি, এখন ওই মারপিট করে দেখি এইরকম রাখছি। মানুষজন কাউকে দেখতে পারে না, এই কারণে সেগুলো দিয়ে বাঁধিয়ে রাখছি। সময় তো 10 কথা করলে করে না, সময় তো নাই কথাতে খুব আগে করে, মারধর করে, ভাই বউ মানে না, বোন ভাস্তি মানে না, মারধর করে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পেরে বাধ্য হয়ে সাইদের 2 পায়ে লোহার শিকল বেঁধে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। বাইরে ছাড়া পেলে মানুষের দিকে তেড়ে আসে, আক্রমণ করে। তাই ভয়ে ঘর থেকে বের করা সম্ভব হয় না তাকে। সাইদকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। শিকলবন্দি সারাদিন রাত ওই ঘরের ভিতরেই থাকে। আগে ভালো ছিল, আজ 13-14 বছর ধরে শিকলবন্দি এভাবে পড়ে আছে ঘরে। টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, বাবা মার আর্থিক অবস্থা নাই, বাড়িঘর দুয়ার নাই, কই যায় কি করে। তাদের যদি সরকারিভাবে একটু সহযোগিতা করা যাইতো বা সহযোগিতা করতো, তাহলে পরিবারটাও একটু ভালো থাকতো, ছেলেটারও চিকিৎসাপাতি করতে পারতো, ছেলেটাও সুস্থ হইতো। আবু সাইদের চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা কর্মকর্তা। তার পরিবার থেকে যদি তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেন্টাল হাসপাতাল বা অন্য কোথাও নিতে চায়, তাহলে তার পরিবহন ব্যয়, তার ওষুধপত্র সহ যাবতীয় ব্যয়ভার আমরা বহন করব। দরিদ্র পরিবারের 5 ভাই বোনের মধ্যে সবার ছোট মানসিক প্রতিবন্ধী আবু সাইদ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।